রেডি? আচ্ছা, আপনি সবচেয়ে প্রথমে নিজের নামটা বলুন, কোথা থেকে এসছেন, আর এই যে টি শার্টগুলো আপনি যে আমাদের এখানে এনেছেন আমাদের সম্মেলনে, এইটা সম্পর্কে আপনি একটু আমাদেরকে বলুন আর কি। নমস্কার, আমি সৌম্যজিৎ বিশ্বাস। আমি হাবড়া থেকে এসেছি, হাবড়া এলসি থেকে এসেছি। আমাদের এখানে রাজ্য সম্মেলনে আমি এবং দিবাকর মিত্র আমরা দুজনে মিলেই বিভিন্ন পার্টি সম্মেলনে রাজ্যের আমরা যাই, জেলার বিভিন্ন পার্টি সম্মেলনে যাই এবং আমরা পার্টির যে সমস্ত গেঞ্জিগুলো হয়, টি শার্টগুলো হয়, বিভিন্ন সাইজের টি শার্ট আমরা তৈরি করি এবং সেগুলো আমরা পার্টির বিভিন্ন সম্মেলন বা যে সমস্ত অনুষ্ঠান প্রোগ্রামগুলো হয় সেখানে আমরা স্টল দিই। এছাড়াও আমরা যুবর বিভিন্ন প্রোগ্রামেও যাই এবং সেখানেও আমরা এই গেঞ্জিগুলোকে এভাবে আমরা স্টল করি। আমরা এটা করে আসছি বিগত প্রায় 6-7 বছর ধরে করছি আমরা এটা, এবং ইচ্ছা আছে এটাকে আমরা আরও বড় করার। পার্টির এবং যুবর এবং ছাত্রের এই তিনটে জায়গাতেই আমরা চাই যে আমাদের এই টি শার্টের ব্যাপারগুলোকে ছড়িয়ে দিতে। রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা চাই যে আমাদের বিভিন্ন কমরেড যারা আছেন তারা তাদের পছন্দ অনুযায়ী ডিজাইন যদি আমাদের বলেন আমরা বানিয়ে দেবো। এছাড়াও আমরা বর্তমান ঘটনার পরিপ্রেক্ষিতে যে ধরনের টি শার্ট প্রয়োজন সেই ধরনের টি শার্টগুলো আমরা তৈরি করছি এবং বিভিন্ন কমরেডদেরকে আমরা এগুলো আর কি অনুরোধ করছি আমাদের সঙ্গে এসে দেখার জন্য। টি শার্টগুলোর দাম এবং সাইজটাও যদি একটু বলে দেন আপনি। টি শার্টগুলো আমাদের এখানে 3 রকমের সাইজ আমরা রাখি। একটা ছোট সাইজ যেটা এল সাইজ বলা হয়, আরেকটা হচ্ছে মিডিয়াম সাইজ যেটা এক্সেল সাইজ বলা হয়, আরেকটা হচ্ছে ডবল এক্সেল। এই 3 রকম সাইজের আমরা রাখি এবং জেনারেলি 3টে কালারই আমরা এই গেঞ্জিগুলো তৈরি করি, একটা লাল, একটা সাদা, একটা কালো। কারণ এই 3টে কালারই আমাদের পার্টির ব্যাপারটা ভালো করে ফুটে ওঠে এবং সেটা আমরা এক্সপ্লেন করতে পারি, নিজেদের যে বক্তব্যগুলো সেগুলো আমরা এক্সপ্লেন করতে পারি এই মাধ্যমে। ধন্যবাদ। সবচেয়ে প্রথমে আপনি আপনার নামটা বলুন, আর তারপরে একটু আপনি যে এই কাজটা করছেন দীর্ঘদিন ধরে, যে এই মার্ক্সীয় সাহিত্যের বিভিন্ন রকমের পত্রপত্রিকা, বুকলেট, এগুলো যে আপনি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, এইটা সম্পর্কে একটু বলুন কিভাবে করছেন এবং আপনার অভিজ্ঞতাটা কি এই নিয়ে। আমার নাম সুভাষচন্দ্র লাহিড়ী, আমি সোনারপুর রাজপুরে থাকি। আমি ক্লাস 5-এ যখন পড়ি তখন থেকে আমি পার্টি পত্রপত্রিকা, বিশেষ করে গণশক্তি বিক্রি দিয়ে আমি আমার জীবন শুরু করি। প্রধানত আমি আগে থাকতাম বেলেঘাটাতে। সেই সময় কিছু পারিবারিক অর্থনৈতিক অনটন ছিল, তাই জন্য আমি ছোটো বয়স থেকে গণশক্তি বিক্রি করে আমি আমার লেখাপড়া শুরু করি। পরবর্তীকালে পার্টি পত্রপত্রিকা বিক্রি করতে করতে আমি আলিমুদ্দিন স্ট্রিটে যেতাম। সেখানে কমরেড প্রমোদদা আমাকে দেখে খুব খুশি হয়েছিল যে এইটুকুনি বয়সে তুমি গণশক্তি বিক্রি করছো। প্রমোদদা আর সরোজদা দুজনেই খুব খুব মানে আনন্দিত হয়েছিলেন এবং সেই আনন্দিত হতে উনি আমাকে প্রায় প্রতিদিন সেই সময়, বিশেষ করে তখন 73-74 সাল, তখন পার্টি পত্রপত্রিকা বিক্রি করাটা একটা খুবই মানে দুঃসাধ্যের ব্যাপার। পার্টি পত্রপত্রিকা এলাকায় এলাকায় আমি পৌঁছে দিচ্ছি। বিভিন্ন সময় কমরেডদের বাড়িতে যেতাম, গণশক্তি আমি আমার বইতে সেই 10 পয়সা দামের গণশক্তি পাঠ করে করে বই পাতার মধ্যে ঢুকিয়ে নিয়ে যেতাম। প্রায় সময় আমাকে কংগ্রেসরা আমাকে ধরেছে। কাইজার স্ট্রিটে প্রদীপ ঘোষের নেতৃত্বে ওরা তো ওখানে তখন কংগ্রেসীরা রীতিমতন দাপটের সঙ্গে ওরা করছে। আমাকে একদিন বললো, কী ব্যাপার তুমি রোজ সন্ধ্যেবেলা আসো কেন? আমি ওই স্যারের কাছে একটু পড়তে আসি। সেই স্যার পরবর্তীকালে বর্ধমানে থাকতেন, ওইখানে একদিন বোয়ালি হোস্টেলে থাকতেন। সেই কমরেডের কাছে আমি গিয়ে অতি গোপনভাবে গণশক্তিটা দিয়ে আসতাম। সেখান থেকেই আমার সঙ্গে প্রমোদদা খুব উপকৃত হয়েছিলেন, দেখে খুব আনন্দিত ছিলেন এবং প্রমোদদা প্রতিদিন আমার থেকে গণশক্তির হিসাবও নিতেন এবং কটা কাগজ বিক্রি হচ্ছে না হচ্ছে প্রমোদদা, সরোজদা, এই আমার একটা সৌভাগ্য যে কমরেডদের কাছে আমি খুব আনন্দিত হয়েছিলাম ওদের ওই ব্যবহার থেকে।
পরবর্তীকালে প্রমোদদা এবং সরোজদা দুজনেই বলেছিলেন, সুভাষ যতদিন তোমার ক্ষমতা থাকে এই পার্টি পত্র পত্রিকা বিক্রি থেকে একদিনও পিছু পাওয়া হবে না। তাই জন্য আজ আমার 68 বছর বয়স, আমি এখনও সেইটাকে এখনও মনে রেখে আমি চালিয়ে যাচ্ছি।